আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মাহমুদ শামীম, ক্যামেরায় আছেন আহমেদ শাহিন। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের নদীর পাশেই যে এলাকাটি কানিশাইল এলাকা, এবং এখানে যেখানে দেখতেই পাচ্ছেন যে ব্যারাকটি সিলেট মহানগর যুবলীগ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এবং এই এলাকাটি কিন্তু গত কয়েকদিন আগে যে বন্যা হয়েছিল, সেই বন্যায় কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এই ক্ষতির পরিমাণটা অনেক অস্বাভাবিক ছিল। সে সময় থেকে কিন্তু মহানগর যুবলীগ সহ অন্যান্য যারা আছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, তারা কিন্তু দর্শক এটি খুবই একটি প্রশংসনীয় উদ্যোগ বলা চলে। ফ্রি মেডিকেল ক্যাম্প, অনেকেই আসলে বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তা দিচ্ছেন। বন্যা পরবর্তী অনেক সিচুয়েশন খারাপ কিন্তু মানুষের, সে কারণে আসলে এই ধরনের ক্যাম্পিং সেটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে এখানে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে এই এলাকার যারা আমরা একটু কথা বলার চেষ্টা করবো সিলেট মহানগর এর সভাপতি আলম খান মুক্তি ভাইয়ের সাথে। আপনারা তো করোনা সময়েও খুব কাজ করেছেন, বন্যার সময় নানাভাবেই কাজ করে যাচ্ছেন, তো আজকে একটু ভিন্ন পদক্ষেপ ফ্রি মেডিকেল ক্যাম্প, সেটা আসলে এখানকার মানুষের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তো আসলে এই পরিকল্পনা ঠিক কিভাবে হলো এবং আজকের জন্য কি গেলাম, দেশের জন্য কি গেলাম? আমরা সিলেট মহানগর যুবলীগ আমরা মানুষের সেবা করে যাচ্ছি। আপনারা দেখেছেন করোনা ভাইরাসের সময় আমরা বিগত 3টি বছর আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। মানুষকে করোনা ভাইরাস থেকে মুক্ত করার জন্য আমরা দেখেন দিন রাত পরিশ্রম করেছি। যেখানে মানুষের খাদ্য সামগ্রী মানে সবকিছু বন্ধ ছিল, হোটেল রেস্তোরাঁ বন্ধ ছিল, দোকানপাট বন্ধ ছিল, কারণ করোনা ভাইরাস বৃদ্ধি না পাওয়ার জন্য সরকার ঘোষণা করেছিল যে লকডাউন সেহরি বিতরণ করেছে। এইভাবে আমরা মানবিক কার্যক্রম করে যাচ্ছি। মানবিক বাংলা আওয়ামী লীগ যুবলীগ সম্মানিত চেয়ারম্যান, অত্যন্ত সৎ একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ শেখ ফতেজাম পরশ, বিপ্লবী সাধারণ সম্পাদক মাইনুদ্দিন নিখিল ভাই নির্দেশনা আজকে সিলেট মহানগর যুবলীগ আপনি দেখেন যে কোনো দুর্যোগময় মুহূর্তে মানুষের পাশে এসে দাঁড়ায়। ঠিক সেইভাবে বন্যা শুরু হওয়ার পর থেকে সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যা আপনারা দেখেছেন, মুহূর্তে আমরা নানা খাবার তাদের হাতে ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। আপনারা দেখেছেন প্রচণ্ড ঝড় বৃষ্টি উপেক্ষা করে এবং প্রচণ্ড পানি ভিজে আমরা বুক ভরা পানি, কোমলমরা পানি, যেদিকে যাচ্ছি পানি আর পানি, নোংরা পানি, আমরা ভিজে গিয়ে মানুষের সেবা দিয়েছি, মানুষের কাছে আমরা খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। আজকে আমরা চিন্তা করলাম যে বন্যা শেষ হওয়ার সাথে সাথে রোগ বালাই দেখা দিবে। ঠিক সেই মুহূর্তে আমরা চিন্তা করে আমার সাধারণ সম্পাদক সহ আমার যুবলীগের মানবিক টিম আমরা গঠন করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মানুষকে চিকিৎসা সেবা দিব। আজকে আমরা সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে আজকে এই 10 নং ওয়ার্ডের মজুমদার পাড়ায় আপনারা দেখতে পাচ্ছেন অনেক রোগী এখানে আসছেন, ফ্রি চিকিৎসা। আমাদের 2জন ডাক্তার এখানে আছেন, এখানে এমবিবিএস পাশ ডাক্তার আমরা নিয়ে এসেছি। এখানে কিন্তু বন্যায় আক্রান্ত হয়েছিল। আপনাদের দিকে কেমন পানি উঠেছিল চাচি? কিলা পানি উঠছিল আপনার এখানে? তো গরম পানি হয়েছে, গরম পানি আছে। এখন কিতে লেগে আইছেন যে কেন? কেন আইলাম ডাক্তারের দেখানি উল্লেখ পাইয়া। বাচ্চা এর কিটা সমস্যা আর এমনি বাচ্চা নাই, আমার অবস্থা 10 দাগ বাই চলে, কিন্তু পারলাম না। আমার তো ইনো খবর পাইলা কিলা যে এই প্রোগ্রামর খবর পাইছেন খেয়ে দিত? খবর পাইছি, খবর তো হয় নানি মুখে মুখে কেন ডাক্তার আইছো। এই তো আমার এলাকা, তো তো সামান্য দূরই আমার বাসা। পাচ্ছেন একজন বলছেন, আর আসলে এখানে অনেকেই আছেন নানা ধরনের সমস্যা। প্রিয় দর্শক, এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে কিন্তু এখানকার মানুষজন উপকৃত হচ্ছেন এবং বন্যা পরবর্তী সময়গুলিতে ধাপে ধাপে যেভাবে আসলে সিলেট মহানগর যুবলীগ যে স্মার্ট পদক্ষেপগুলো নিচ্ছেন, সেটা কিন্তু আসলেই জিনিসের প্রয়োজন আসছে, সেই সব জিনিসের চাহিদা কিন্তু মানুষের মাধ্যমে তারা বিতরণ করছেন। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ফ্রি
দর্শক দেখতেই পাচ্ছেন যে যারা আসলে সেবা দিচ্ছেন, এখানে নানা ধরনের ওষুধ রাখা আছে। আপনারা একটু জাতীয় খাবার খাবেন, মাছ মাংস। আমরা একটু ফাঁক দিয়ে কথা বলে নিই। আপনারা তো কাজ করছেন, আসলে কোন ধরনের সমস্যা এই এলাকাগুলোতে বাচ্চাদের মধ্যে বা বেশি মানুষজনের রেসপন্স কেমন? হ্যাঁ, আমরা তো মানুষের সর্বোচ্চ দিয়ে মানুষগুলা চেষ্টা করার উপকার করার চেষ্টা করতেছেন, আমরা ওনার সাথে আছি। ধন্যবাদ। দর্শক শুনছিলেন এখানে যারা কাজ করছেন এবং সব ধরনের রোগের এখানে আসলে যারাই যে ধরনের সমস্যার মধ্যে আক্রান্ত হচ্ছেন তাদের সাথে কথা বলে এখানে উল্লেখ